তো কিছুক্ষণ আগে মেরি ক্রিসমাসের ট্রেলারটা ড্রপ করা হয়েছে, ট্রেলারটা দেখার পর আমার একটাই রিয়াকশান, জাস্ট এই ফিল্মের ডাইরেক্টর হলো শ্রীরাম রাঘবান, যে এর আগে জনি গদ্দার বানিয়েছে, বাদলাপুর বানিয়েছে, এছাড়া সে আন্ধাধুন বানিয়েছে। যারা আন্ধাধুন দেখেছে সে বুঝেই গেছে যে কী লেভেলের সে ডাইরেক্টর। এছাড়া এই ফিল্মের স্টারকাস্ট হতে চলেছে বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফ, রাধিকা আপ্তে। হ্যাঁ, এই ফিল্মের স্টারকাস্ট মানে সাপোর্টিং একটা যারা আছে তারা কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে তামিল ইন্ডাস্ট্রি থেকে। মানে তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু আলাদা আলাদা অ্যাক্ট্রেসদের কিন্তু নেওয়া হয়েছে, হিন্দিতে আবার আলাদা আলাদা অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে। যেমনি হিন্দিতে যারা দেখবে তারা অনিল কাপুরের ভাই আছে, তামিলে কিন্তু অন্যজন আছে কিন্তু, ঠিক আছে? কারণ এটা কিন্তু জাস্ট ডাবড ফিল্ম না, মানে তামিলে শ্যুট হয়েছে হিন্দিতে ডাব করে দিয়েছে, বা হিন্দিতে শ্যুট হয়েছে তামিলে ডাব করে দিয়েছে, এমনটা কিন্তু না। এখানে কিন্তু দুরকমভাবে শ্যুট করা হয়েছে। তো শ্রীরাম রাঘবান সেইভাবে শ্যুট করেছে এবং ট্রেলারটাও কিন্তু সেইভাবে। কারণ আমি যখন হিন্দি ট্রেলারটা দেখলাম তারপর আমার মনে হলো যে তামিলটা একবার গিয়ে দেখি। তামিলটা যখন দেখলাম তখন মনে হচ্ছে যে তামিলের যে ভার্সানটা আছে মানে ট্রেলারের, সেটা কিন্তু বিজয় সেতুপতিকে কেটার করছে, আর এখানে হিন্দিটায় কিন্তু ক্যাটরিনা কাইফকে। কারণ অবভিয়াসলি হিন্দি বেল্টে তো বেশিরভাগ ক্যাটরিনা কাইফকেই তো চেনে, আর তামিলে তো বিজয় সেতুপতিকে সবাই চেনে। তো দুটো দুরকমভাবে। আর একটা যেটা আমি নোট করেছি সেটা হলো একটা টিকিট দেখেছে ট্রেলারে। হ্যাঁ, সেই ট্রেলারটা কিন্তু হিন্দিতে রাজেশ খান্না আর তামিলে কিন্তু কামাল হাসানকে দেখানো হয়েছে। অবভিয়াসলি এটার কোনো এক্সপ্লেনেশন অবশ্যই দেবে ডাইরেক্টর, কারণ শ্রীরাম রাঘবান কিন্তু এমনি কাঁচা কাজ করে না, মানে এমনি জাস্ট দেখিয়ে দিল ওই রকম লোক কিন্তু সে নয়। কারণ তার বেশিরভাগ ফিল্মে হোমাজ কিন্তু থাকে। এবার এইটার কি হোমাজ সেটা আমি জানি না, কারণ আমি অত পুরোনো ফিল্ম তো আমি দেখি না। কামাল হাসানের অনেক ফিল্ম আমি দেখিনি, রাজেশ খান্নার অনেক ফিল্ম দেখিনি। কিছু কিছু ফিল্ম রাজেশ খান্নার দেখেছি, বাট কামাল হাসানের আরও কম ফিল্ম দেখেছি। নতুন ফিল্মগুলো দেখেছি বাট পুরোনো ফিল্ম দেখিনি। কিছু না কিছু তো আছে, তো সেটা দেখার বিষয়। যখন ফিল্মটা এলে তখন বোঝা যাবে যে কী আছে। বাট ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে। তো এবার যদি আমি এই ট্রেলারে চলে আসি, ট্রেলারটা শুরু হচ্ছে বিজয় সেতুপতি অ্যান্ড ক্যাটরিনা কাইফকে দিয়ে, যে ওরা দুজনের দেখা হয়েছে এবং খুব ভালো টাইম স্পেন্ড করছে। তারপর থেকে ফাস্ট করে যে সিনগুলো কাটতে থাকে ট্রেলারের মধ্যে, সেগুলো পুরো মাথার উপর দিয়ে যায় সিরিয়াসলি। কারণ ট্রেলারে কোনো গল্পের আজ দেওয়া হয়নি, জাস্ট এই দুটো ক্যারেক্টারকে দেখানো হয়েছে ঠিকঠাকভাবে। হ্যাঁ, তাও অতটা ভালোভাবে দেখায়নি। ক্যাটরিনা কাইফের একটা মেয়ে আছে, লাস্টের সিনে গিয়ে তো খুবই মানে আশ্চর্য হয়ে যায় যে বিজয় সেতুপতি এই ভিলেন না হিরো। কারণ ওকে দেখাচ্ছে যে ক্যাটরিনা কাইফের মেয়ে বসে আছে এবং তারপর একটা ডায়লগ বলছে যে একটা রাক্ষস এলো আর মেয়ে আর মাকে নিয়ে চলে গেল, এরকম একটা হিন্দিতে ডায়লগ আছে। ওটা বলছে সেট করে একটা সিনের পরেই দেখছে যে ওখানে সিনেমা হলে আর কেউ নেই। তো খুব ভালোভাবে কিন্তু ট্রেলারটাকে কাটা হয়েছে, মানে গল্পের ব্যাপারে একটু কিছু বলা হয়নি। তেমন কিন্তু তামিল ট্রেলারটা কিন্তু আবার অনেকটা স্লো কিন্তু। হ্যাঁ, এমন না যে খুব ফাস্ট যেমনি হিন্দি ট্রেলারটা যখন তোমরা দেখবে, তামিলটা যখন গিয়ে দেখবে তামিলটা কিন্তু অনেকটা স্লো চলছে। হিন্দিটা কিন্তু প্রচুর ফাস্ট বেরিয়ে যাচ্ছে, যেন ফাস্টেস্ট থ্রিলার হয় না ওই টাইপের, কিন্তু আবার হিন্দিটা তামিলটা যেন আবার স্লো। কিন্তু এই রকম একটা কিন্তু ট্রিটমেন্ট রেখেছে। মানে ছাড়া ট্রেলারের মধ্যে বিজয় সেতুপতির অ্যাক্টিং তো খুবই ভালো, তামিলেও তার ভালো। তামিলে আমি কিছু ওইভাবে কিছু বুঝতে পারিনি। ক্যাটরিনা কাইফকে কিন্তু খুবই প্রমিসিং লাগছে, কারণ বদলাপুরে বরুণ ধাওয়ানকে যেভাবে প্রেজেন্ট করেছিল শ্রীরাম রাঘবান, মানে ওই সময় দাঁড়িয়ে ওভার অ্যাক্টিং যা করতো বরুণ ধাওয়ান, তাকে ওইভাবে বদলাপুর থেকে কিন্তু অ্যাকচুয়ালি বরুণ ধাওয়ানের কেরিয়ারটা বদলালো। যে হ্যাঁ, সে ভালো অ্যাক্টার, বদলাপুর থেকেই কিন্তু তাকে সেভাবে মানা হলো কিন্তু সিরিয়াসলি। কিন্তু এটা কিন্তু সত্যি শ্রীরাম রাঘবান যদি তাকে বদলাপুরে কাস্ট না করতো তাহলে কিন্তু আমি জানি না যে সে অক্টোবরের মতো রোল করতে পারতো কিনা, ইয়া সুই দেখা করতে পারতো কিনা। যাই হোক, বাট ট্রেলারের মধ্যে কিন্তু ক্যাটরিনা কাইফকে খুব ভালো লাগছে। রাধিকা আপ্তেকে হিন্দি ট্রেলারে নেই, আগেই বলেছি আমি, তামিলে একটুখানি আছে। সে খুব ভালো অ্যাক্ট্রেস, সে খুব ভালোভাবে তার রোলটাকে পুল অফ করে দেবে। বিজয় সেতুপতি তো খুবই ভালো। এছাড়া অনিল কাপুরের ভাইকে কিন্তু খুব রক লাগছে। হ্যাঁ, আর তামিলে যে অ্যাক্টারটা আছে তাকেও খুব ভালো লাগছে। বাট অনিল কাপুরের ভাইকে, সে ফ্লপ অ্যাক্টার আমি জানি, সে ওইভাবে চলেনি, বাট তাকে কিন্তু ভালো লাগছে। এছাড়া সাপোর্টিং অ্যাক্টরগুলো খুব ভালো আছে। বাচ্চা মেয়েটা যেটা আছে তারও রোল খুব ভালো হতে চলছে। থ্রিলারটা কিন্তু খুব ভালোভাবে পুল অফ করবে আমার যেটা মনে হচ্ছে, কারণ শ্রীরাম রাঘবান কিন্তু এমন কোনো কাঁচা ডিরেক্টর নয়। আর এছাড়া কিছু যে হোমাজগুলো দেওয়া আছে সেগুলো তো 90s ফিল্ম, এটা 90s ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, তো হোমাজ তো অবভিয়াসলি থাকবে। এছাড়া এটা যে ডার্ক টোনটা ইউজ করা হয়েছে, একটুখানি কালো টাইপের যে ডার্ক টোনটা ইউজ করেছে সেটা খুবই ভালো লাগছে। এছাড়া যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে সেটাও ভালো। এবার তো ফিল্ম এলেই বোঝা যাবে যে কী হবে না, বাট আমি 100% জানি যে ফিল্মটা অবভিয়াসলি ভালো হবে। থ্রিলার তো মানে খুবই ভালো হবে। সে থ্রিলার খুব ভালো বানায়। জনি গদ্দারটা চলেনি যেহেতু নিতিন মুকেশ ছিল বলে, আই থিঙ্ক, আমার মনে হয় এরকম। বাট সেই থ্রিলারটাও কিন্তু খুবই ভালো, আন্ডাররেটেড ফিল্ম। এছাড়া বদলাপুর তো হিট, আর আন্ধাধুন তো ব্লকবাস্টার, চায়নাতে বড় বক্স অফিস করেছে। যাই হোক, বাট হ্যাঁ, এই
এই ফিল্মটা কিন্তু তামিলেও আমার দেখার ইচ্ছা আছে, বা তামিলে ওয়েস্ট বেঙ্গলে খুব একটা নেবে না, হিন্দিতে অবশ্যই নেবে। হিন্দিতে কটা শো নেবে আমি জানি না, তার ওপর যদি সেই সময় যদি ক্ল্যাশ করে কোনো ফিল্মের সাথে আরও শো কমবে, বাট আমি হিন্দিতে ডেফিনেটলি দেখবো। ফার্স্ট শো যদি না হয়, বাট ফার্স্ট ডে দেখবো আমি, ঠিক আছে। তো এটাই ছিল আমার এই ট্রেলারের রিভিউ আর রিয়াকশান বলতে পারো। রিভিউ তো তাকে বলে যে কোনো কিছু অ্যানালাইজ করলে, বা এটাকে রিয়াকশানই বলতে পারো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর এই ফিল্মের ট্রেলারটা তোমরা দেখেছো, তোমাদের কী রিয়াকশান অবশ্যই কমেন্ট সেকশনে বলো। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।